নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আচ্ছা, আপনার বাচ্চা কি পড়তে চায় না? আপনার কি মনে হয় যে ও অলস বা বদমাশ বা ও ইচ্ছা করে এসব করছে? আসলে কিন্তু সবসময় এটা নয়। আমরা বড়রা সারাদিন ওদের ওদের সম্পর্কে এমন কিছু কথা বলি যেগুলো আস্তে আস্তে ওদের পড়াশোনার থেকে সরে আসার জন্য গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা পালন করে। আমরা বড়রা মনে করি যে এই ধরনের কিছু নেতিবাচক কথা বলে তাদেরকে ভালো করে পড়াশোনার প্রতি আগ্রহী করতে পারবো, কিন্তু আসলে হয় ঠিক এর উল্টোটা। কোন কোন কথাগুলো তাদের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে, যে নেতিবাচক প্রভাবের ফলে তারা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা পড়াশোনার প্রতি ততটা মনোযোগী হয়ে উঠতে পারে না যতটা আমরা চাইছি। সেই কথাগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। আসুন দেখি। প্রথম কথা হলো, তুই কিছু পারিস না। অনেক সময় আমরা বড়রা বলি বাচ্চাদেরকে বিশেষ করে যে তুই কিছু পারিস না। এই কথাটা বাচ্চা শোনার পরে সে কিন্তু নিজের পড়ার প্রতি নয়, নিজের প্রতি সন্দেহ জন্মায় যে আমি তাহলে পারি না, চেষ্টা করে কি লাভ। অর্থাৎ এই যে কথাটি বারবার আমরা তার সামনে রাখছি যে তুই কিছু পারছিস না বা তুই কিছু পারিস না, এটাতে তার আত্মবিশ্বাসটা কিন্তু ভেঙে যাচ্ছে। এই আত্মবিশ্বাস ভেঙে গেলে তার যে পড়াশোনার প্রতি আগ্রহ কমবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের উচিত এই নেতিবাচক কথাটি অত্যন্ত যত্নের সঙ্গে এড়িয়ে চলা, যে তুই কিছু পারিস না। এই কথাটি আপনাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনার সন্তানের সম্পর্কে কোনো দিন বলবেন না। দ্বিতীয় নম্বর, আমরা প্রায়শ বলি দেখ তোর অমুক বন্ধু কত সুন্দর পারে, বা তমুক বন্ধু এই জিনিসটা খুব সুন্দর পারে, তুই পারিস না। অর্থাৎ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো তার বন্ধু বান্ধব এদের সম্পর্কে তুলনা করি এবং তুলনা করে তাকে সেই তুলনার প্রেক্ষিতে আমরা বিচার করি, বিশ্লেষণ করি এবং আমরা চেষ্টা করি যাতে তার মতো হয়। এই তুলনা এবং প্রতিতুলনায় তাকে কি অনুপ্রেরণা যোগায়? একবার ভেবে দেখবেন তো, কোনোভাবেই কিন্তু অনুপ্রেরণা যোগায় না, বরং তার মনটি ভেঙে দেয় এবং সে হীনমন্যতায় ভুগতে শুরু করে। আপনি যা চাইছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সে কিন্তু পৌঁছানোর জন্য এই কথাটি তার কাছে বাধা হয়ে দাঁড়ায়। কাজেই আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার সন্তানকে কোনোভাবেই অন্য তার বন্ধু বান্ধবদের সম্পর্কে কোনোভাবেই তুলনা করবেন না, কারণ তুলনায় তার হীনমন্যতা বাড়ায়, প্রেরণা কোনোভাবেই আসে না। তৃতীয় নম্বর, আরেকটি কথা আমরা বড়রা প্রায়শ আমাদের সন্তানদের বলি যে এই জিনিসগুলো তুই যদি না পারিস তাহলে তোর জীবনে কিছু হবে না। আসলে এই কথাটা এতটাই মারাত্মক ক্ষতিকর যে আমাদের সন্তানরা বুঝতে শুরু করে যে আমার জীবনে মনে হয় কিছু হবে না, কাজে বিকল্প ভাবা দরকার। এই বিকল্প তখন সে পড়াশোনার বিকল্প খোঁজার চেষ্টা করে, অর্থাৎ সে পালানোর চেষ্টা করে, সে সেখান থেকে সরে আসার চেষ্টা করে। তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখা দরকার, তুই কিছু পারিস না, তুই কিছু পারবি না, এই কথাটা কোনোভাবেই তাদেরকে বলা যাবে না বা আপনারা বলবেন না। বরং তাকে প্রেরণা যোগানো এমন কিছু কথা বলবেন যাতে সেই জিনিসটা সে ক্রমাগত চেষ্টা করতে পারে। চতুর্থ নম্বর যে বিষয়টা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী, কারণ প্রত্যেকেই কথা বলি যে এখনকার মতো সুবিধা তখন ছিল না। এই কথা থেকে বলা বিরত থাকবো যে আমাদের সময়ে এত সুবিধা ছিল না। আমাদের সময়ে এত সুবিধা যেমন ছিল না, আমাদের সময়ে অনেক কিছু ছিল যা এখনকার সন্তান সন্ততিরা সেগুলো পাচ্ছে না। তার কারণ হচ্ছে সময়ের সাথে সাথে অনেক কিছু যেমন বিলুপ্ত হয়ে যায়, অনেক কিছু তেমনি আসে আর সমস্যাগুলো পাল্টাতে থাকে। এখনকার যে সমস্যা আমাদের সন্তানরা ফিল করে বা এখনকার সমস্যা তারা ফেস করে,
আমাদের সময়ে হয়তো সেই সমস্যার ধরনগুলো আলাদা ছিল। কাজেই এই কথা কোনোভাবেই বলা যাবে না যে আমাদের সময়ে এই সুবিধা ছিল না। আমাদের সময়ে সেই সুবিধা নাই থাকতে পারে, কিন্তু আমাদের বাচ্চাদেরকে হীনমন্যতার দিকে ঠেলে দিলে হবে না। কারণ বাচ্চা হয়তো বুঝতে শুরু করবে যে তাহলে আমার পরিশ্রমের কি কোনো দাম নেই? তাহলে আমার বিকল্প ভাবা উচিত। এখান থেকে তাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন কমতে শুরু করতে পারে। পঞ্চমত, আমাদের ছোটদের প্রতি বড়দের একটি খুব কমন কথা, সেটা হলো এটা তো খুব সহজ। আসলে যখন আমরা আমাদের বাচ্চারা কোনো একটা সমস্যায় ভুগছে, সে পারছে না পড়ার কোনো একটা বিষয়, তখন যদি আমরা বারবার এই কথাটা বলি এটা খুব সহজ, তাহলে সে কিন্তু এইটা ফিল করতে শুরু করে যে তাহলে এই সহজ জিনিসটা আমি পারছি না। তখন যে কোনো কঠিন জিনিস তার কাছে আসে, সেটা লজ্জা হিসাবে সেটা দেখে যে এই কঠিন জিনিসটা হয়তো অন্যদের কাছে ভীষণ সহজ, আমার কাছে সহজ হচ্ছে না, আমি যেটা বলতে পারবো না কারণ আমার লজ্জা করছে। এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু আমাদের ওই একটি কথার উপরে দারুণভাবে বিস্তারিতভাবে তার কাছে গিয়ে পৌঁছয় যে এটা তো খুব সহজ, তুই পারছিস না। কাজে আমাদের চিন্তা করতে হবে যে এই কথাটা বলার আগে একবার সেটা ভালো করে যাচাই করা যে সত্যি ওটা ওর কাছে সহজ কি সহজ নয়। বিকল্প কিছু একটা তাকে দিয়ে সেটা বোঝানোর আমরা চেষ্টা করতে পারি কি পারি না। বাচ্চারা আসলে পড়া ছাড়ে না, পড়া ছেড়ে দেয় ভয়, তুলনা আর চাপের জন্য। আজ থেকে আপনার কথাগুলো একটু বদলান, দেখবেন পড়ার টেবিলে না বসেও সে আস্তে আস্তে পড়ার মধ্যে, তার অধ্যাবসায়ের মধ্যে ফিরছে। আপনি যদি একজন অভিভাবক হন, এই ভিডিওটা আরেকজন অভিভাবকের কাছে অবশ্যই পাঠাতে ভুলবেন না, কারণ কিছু কথায় একটি বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে। সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার।